নমস্কার বন্ধুরা, আমি রেবজানি। আপনাদের চ্যানেল রেবজানি রান্নাঘরে ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে কোনো রেসিপি নয়, রেসিপি বানানোর জন্য সহজ একটা পদ্ধতি আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। সেটা হলো কাঁঠালের বীজ। আর এই সময়টাতে প্রচুর পরিমাণে কাঁঠাল খাওয়া হচ্ছে। যাদের বাড়িতে কাঁঠাল খেতে ভালোবাসেন তাদের বাড়িতে কিন্তু কাঁঠালের বীজ অফুরন্ত রয়েছে। আর যারা অল্প খেতে ভালোবাসে তাদের বাড়িতেও রয়েছে অল্প, কারণ আমরা একটু অল্পই কাঁঠাল খাই, তার জন্য কাঁঠালের বীজটা অল্প। আর এই কাঁঠালের বীজ কিন্তু ভর্তা খেতে ভালো লাগে, ভাজা খেতে ভালো লাগে, কিংবা যাদের কাঠের উনুন রয়েছে তারা কিন্তু কাঁঠালের বীজের পোড়াটাও খায়। তবে কাঁঠালের বীজের যা কিছু খাই না কেন, মোদ্দা কথা একটাই, যে কাঁঠালের বীজের ওপরে যে খোসা রয়েছে ওই খোসাটাকে ছাড়াতে ভারী সময় লেগে যায়। আর 1 সেকেন্ডের মধ্যে ওই খোসা কিভাবে ছাড়ানো যাবে আজকে কিন্তু আমি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র অল্প সময়ের মধ্যেই কিন্তু কাঁঠালের বীজের এই খোসা আপনারা ছাড়িয়ে ফেলতে পারবেন। কাঁঠালের বীজের এই খোসা অল্প সময়ে ছাড়িয়ে ফেলার পর কিন্তু এই বীজ দিয়ে যে কোনো ধরনের রান্না আপনারা খুব সহজেই করতে পারবেন। অনেক সময় কী হয় বলুন তো, কাঁঠালের বীজের এই খোসাগুলো ছাড়ানো যায় না বলে কিন্তু এই বীজগুলোকে আর রান্নার কাজে ব্যবহার করা হয় না। খোসাগুলো ছাড়ানো যাচ্ছে না, পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যায়। আর নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই। একদম অল্প সময়ের মধ্যে কাঁঠালের বীজ কিভাবে আপনারা ছাড়াবেন আজকের আমার এই ভিডিও দেখে কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। তো চলুন রান্নার জায়গায় যাওয়া যাক, ওখানে গিয়েই কিন্তু আমি আপনাদের সমস্ত পদ্ধতিটা দেখাবো। আসুন তাহলে। কাঁঠালের বীজের এই খোসাগুলো ছাড়ানোর জন্য প্রথমে যেটা করতে হবে, আমি এখানে বটি নিয়েছি, দিয়ে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। চাইলে আপনারা গোটা গোটাও রাখতে পারেন, তবে দুভাগে ভাগ করে নিলে অনেকটা সুবিধা হয়। যদি নাকি সময় অল্প থাকে গোটা রেখেও খোসাগুলো ছাড়াতে পারেন। আমি কিন্তু বেশ কয়েকটা কেটে দেব আর কয়েকটা গোটা রাখবো, যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় আর আপনাদের বুঝতেও সুবিধা হয় যে কিভাবে কি করলে কাঁঠালের বীজের এই খোসা একেবারে অল্প সময়ে ছাড়ানো হয়ে যাবে। একে একে সবগুলো বীজ কেটে নেব, সবগুলো নয়, অর্ধেকটার একটু বেশি। বীজগুলোকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি ঠিক, কিন্তু একটা কথা আমি আপনাদের দেখিয়ে দিই, এটা হলো যে এই যে সাদা অংশটা, এটা কিন্তু খুব সহজে উঠে যায়। আর এই যে এই লাল লালটা, এইটা উঠতে চায় না। আর এগুলো তো খাওয়া যায় না, এটাকে উঠিয়ে কিন্তু খেতে হয়। আর কাঁঠালের বীজগুলো কিন্তু একটু এরকম হয়। আজকে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো কাঁঠালের বীজের এই লাল অংশটা কিভাবে 1 সেকেন্ডের মধ্যে তুলে ফেলা যায়, সেটাই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন একে একে আরও কেটে নিই বীজগুলো। সবগুলো বীজ আমি অর্ধেক করে নিয়েছি, এই যে দেখুন। তো চলুন এর পরের পদ্ধতিতে ফলো করা যাক। এই যে সাদা খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। সাদা খোসাগুলো কিন্তু ঝপঝপ করে উঠে যাচ্ছে বেশ সুন্দরভাবে, একদম তাড়াতাড়ি। খুব একটা দেরি লাগছে না, খুব একটা মানে একদম দেরি লাগছে নাই বলা যেতে পারে। কিন্তু এই যে লাল অংশটা, এটা নিয়েই ঝামেলা আর সমস্যা। এগুলোকে আগে আমি তুলে নিই। সাদা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন। এইবার রইল বাকি লাল খোসাগুলো ছাড়ানোর পালা। তো চলুন এর পরের পদ্ধতিতে আবার আপনাদেরকে দেখাই। আমি এখানে একটা পাতিলেবু নিয়েছি, আপনারা চাইলে টক লেবুটাও নিতে পারেন। পাতিলেবুর এই শিরা অংশটা কেটে দিলাম, দিয়ে এই যে লেবু, এই লেবুটার রস কিন্তু দিয়ে দেবো ওই কাঁঠালের বীজগুলোর উপর। লেবুর রসটা দেওয়ার আগে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো উনুনের মধ্যে। আমি যেহেতু উনুনটা গরম ছিল তার জন্য আমি একটু গরম জল বসিয়ে রেখেছিলাম। এইবার গরম জলটা কাঁঠালের বীজের উপর দিয়ে দেবো। গরম জল মানে কিন্তু একেবারে টকবক করে ফুটছে গরম জল সেরকম নয়, এটা কিন্তু উষ্ণ গরম জল, হালকা হালকা ধোঁয়া উঠছে। আর নিশ্চয়ই সেটা দেখেও আপনারা বুঝতে পেরেছেন। কাঁঠালের বীজগুলো যেন জলের নিচে একেবারে ডুবে থাকে সেরকম দেখেই কিন্তু জল আপনাদের দিতে হবে। এইবার লেবুর রসটা উপর থেকে দিয়ে দেব। আমি এখানে কিন্তু বড় সাইজের লেবুটা নিয়েছি, বেশ বড় লেবুটা ছিল, সেখান থেকেই অর্ধেকটা নিয়েছি। লেবুর রসটা আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি দেখুন। এইবারে লেবুর রসটাকে নিংড়ে দিলে একদমই আর রস থাকবে না। খুব যেহেতু গরম জলটা উষ্ণ ছিল তাই হাত দিতে তেমন কোনো অসুবিধা হয়নি, হালকা হাতে একটু আমি কিন্তু এটাকে মাখিয়ে নিয়েছি। এমনিতেই জলের মধ্যে লেবু পড়লে গোটাটা হয়ে যাবে, তবু আমি একটুখানি গুলিয়ে দিলাম এটাকে। তো এটাকে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিটের পর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সহজে এই খোসাগুলো উঠে যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু 2 হাত কাজে লাগিয়েছিলাম কিছু সময় আগে থেকে, ঠিক এরকমভাবে।
দু হাত দিয়ে এই রকম করেছি, তাতেই কতগুলো খোসা উঠে গেছে দেখুন। আর যেগুলো এগাতটা বাকি রয়েছে না, একটু নখ দিয়ে ভাবে করলেই উঠে যাচ্ছে কতটা সুন্দরভাবে দেখুন। একদম অল্প সময়ের মধ্যে, জাস্ট 1 সেকেন্ড সময় লাগছে না। এই যে দেখুন, দুই হাতের তালুতে এরকম নিয়ে এরকম একটু রগড়ে দিলে পর খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে যাচ্ছে। কি সুন্দর যে উঠেছে, নিশ্চয়ই আপনারা সেটা দেখেই বুঝেছেন। তো চলুন এইবার এগুলোকে ধুয়ে নিতে হবে। আমি ওখান থেকে তুলে আবার একবার পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নিয়েছি। এইবার জলটা ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কতটা সুন্দরভাবে একেবারে জাস্ট 5 মিনিট জলে রেখেছিলাম, তারপর খোসাগুলো সুন্দরভাবে ছড়ে গেছে দেখুন। এই দেখুন, এক একটা ভারী সুন্দর হয়েছে। এইবার এই বীজগুলো দিয়ে আপনারা ভর্তা বানাতে পারেন, কিংবা যে কোনো তরকারিতে দিতে পারেন, যে কোনো ধরনের রেসিপি এই বীজ দিয়ে করতে পারেন। আর এই বীজ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই বীজ কার কার খেতে ভালো লাগে না কমেন্ট করে জানাবেন। আমি আশা করি প্রায় অনেকেরই এই বীজ খেতে ভালো লাগে, কাঁঠালের বীজ। আমরা কিন্তু কাঁঠাল খুব একটা খাই না, খেতে ভালো লাগে না খুব একটা। তবে কাঁঠালের বীজ খেতে ভারী ভালো লাগে। কাঁঠাল না খেলে আবার বীজটা পাওয়া যায় না, তার জন্য অল্প করে কিন্তু এবছর একটু কাঁঠাল খাওয়া হয়েছিল, সেগুলোরই বীজ এগুলো। তবে এই বীজগুলো দিয়ে তরকারি রান্না করেই কিন্তু খাবো। আর বীজের এই খোসা ছাড়ানো কত অল্প সময়ের মধ্যে হয়ে যায়, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কীরকম লাগলো এই পদ্ধতি আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। তবে হ্যাঁ, আর একটা কথা, যদি আপনাদের কোনো রান্নার রেসিপি দেখতে ইচ্ছে করে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। সেই রেসিপি খুব সহজভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার একান্তই চেষ্টা করব। টাটা।